এভরিওয়ান, অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও এটা আজকের আমার ভিডিও না, এটা পুরোটাই ছিল আমার বাবার রিকোয়েস্টের ভিডিও। টাইম পেলেই ফোন কম্পিউটার নিয়ে পড়ে যায়, কিন্তু আমার বাবারা অবসর টাইমে যেটা করে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমরা দুটো চরিত্র দেখতে হবে, একটা হলো আমার বাবা যে হিরোর চরিত্রে পথিক নামে অভিনয় করছে, আর একটা ছিল আমারই কাকু ভিলেন চরিত্রে। ওনার নাটক যাত্রা এসব সচরাচর দেখা যায় না, কিন্তু অনেক অনেক জায়গায় থেকে গেছে। আমার এই ভিডিওটা আমার পুরোপুরি বাবার আবদার। কোনো বাধা না মেলে চোখ ফেটে বেরিয়ে আসছি। শয়তান পথিক মিত্র, আমার চোখের জলের দাম তোর বুকের রক্ত দিয়ে মেটাতে হবে। যদি কোনোদিন এখান থেকে ছাড়া পাই, তাকে সেদিন বুঝিয়ে দেব যে আমার গায়ে হাত দেওয়া কত ভীষণ, কত ভয়ঙ্কর। তোর জীবনে আসবে না ভীষণ সেন শর্মা, তোমাকে অন্ধকূপে তিল তিল করে দগ্ধ করে পচিয়ে মারবো। তা তুই পারবি না রে শয়তান। আমার ড্যাডি যদি একবার জানতে পারে তোমার ড্যাডিটা দূরত্ব, তোমার মৃতদের কুচা দুর্গন্ধ বাইরের কাঠ চিল শুকনো টের পাবে না শয়তান। আমি জোড়া করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার কাজের জন্য আমি অনুতপ্ত। বল বল শয়তান, তোর কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার বাবা আর দাদাকে, ফিরে পাবো আমাদের পলাশডাঙ্গা গ্রাম হাই স্কুলের হাসি খুঁজে বেড়ার সামনে। কে তুমি? কে? পলাশডাঙ্গা গ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে জানো? সত্যেন মিত্র? তুমি কি তাহলে? আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র। সংসারটাকে যারা বাপ আর বেটা মিলে শ্মশানে পরিণত করেছে। তুমি বিশ্বাস করো, তুমিও বিশ্বাস করো এসব গেলে আমি কিছুই জানি না। আমি আমার অপরাধের জন্য আমাকে তুমি পুলিশের হাতে তুলে দাও। আমি জানি পুলিশ তোলার একটা বাপ, তাই পুলিশের হাতে তুলে দেওয়া মানে মুক্তি দেওয়া। আর তোকে মুক্তি দিলে আমার বাকি প্রশ্নের উত্তর পাবো কোথায়? হ্যাঁ বল বল জানোয়ার, প্রতি রবিবার সন্ধ্যায় তোর বাবা কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বলতে তোর চেপটাই আমি কেটে নেব। আমি সব বলবো। আমার ড্যাডি পাক স্টেটে বাইজি নাচাতে চায়। ভোর 2:30টায় 3টে। ওই সময়ের মধ্যে আমার লোক সব কাজ কমপ্লিট করে ফেলবে। আরে পাম করছে, দূরে দাঁড়িয়ে কেন? এখানে এসো। বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে এখানে ডেকে আনলো কেন? কে আপনি? কেনই বা আপনি আমাকে এখানে ডেকে আনলেন? তার আগে বলো, তোমার বোনের অসম্মানের প্রতিকার হিসাবে তুমি কি করতে পেরেছো? কিছুই করতে পারিনি দাদা, বুঝতেই তো পারছেন গরিব হওয়ার অনেক জ্বালা। ভারতবর্ষের 70% মানুষ করে, তাই বলে কি তাদের হাত পা নেই, শিক্ষা দীক্ষা নেই, মানব অবমান জ্ঞান নেই, নাকি নেই তাদের প্রতিবাদ প্রতিরোধ করার মতো মনে চোখ? আছে দাদা আছে, কিন্তু সব আছে, কিন্তু বুঝতেই তো পারছেন। কোনো কিন্তু নয় পঙ্কজ, কোনো কিন্তু নয়। পারবে কিন্তু খরচ চলে বেড়েছে প্রতিবাদ প্রতিরোধ আর প্রতিশোধের। শিক্ষা দীক্ষা নেই, মানব অবমান জ্ঞান নেই, নাকি নেই তাদের প্রতিবাদ প্রতিরোধ করার মতো মনে চোখ? আছে দাদা আছে, কিন্তু সব আছে, কিন্তু বুঝতেই তো পারছেন। কোনো কিন্তু নয় পঙ্কজ, কোনো কিন্তু নয়। পারবে কিন্তু খরচ চলে বেড়েছে প্রতিবাদ প্রতিরোধ আর প্রতিশোধের লড়াই সামিল হতে। পারবো দাদা, আমার বোনের ইজ্জত হরণকারীর ওপর প্রতিশোধ নিতে পারবো যদি একবার সেই জানোয়ারকে সামনে পাই। আমি চাই সব শয়তানি মূলচ্ছেদ করতে, তাই তোমাকে আমার বিশেষ প্রয়োজন। বেশ বলুন দাদা।
আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুরের মানুষের মুখে এক ফোঁটা হাসি পড়াতে পারি, তাহলে আপনার কথা মতো আমি নরকে যেতেও রাজি দাদা, নরকে যেতেও রাজি নরকে নয় পঙ্কজ দাদা, নরকে যেতেও রাজি। নরকে নয় পঙ্কজ রায়, নরকে নয় এদের মতো নরকে শয়তানদের। আমার এই মাঝে চন্দনপুরের গরিব নিরন্ন মানুষের মুখে স্বর্গীয় হাসি সুখ